বেশ কয়েকটি এমন জিনিস এখন দেখবেন যা আপনাকে ভীষণভাবে অবাক করবে, যার মধ্যে রয়েছে এই পুতুলগুলি। দেখে মনে হচ্ছে পশু পাখিদের ক্ষেত থেকে তাড়ানোর জন্য এরকম পুতুল বানিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এগুলি পুতুল নয়। একই সঙ্গে এই পেনটিকে দেখুন, বলতে পারবেন এই পেনের ইঙ্ক কিভাবে কাজ করে? সাথে বেশ কিছু এমন মেশিন এবং সেই মেশিনগুলির কাজ করার টেকনিক আপনাকে ভীষণভাবে অবাক করবে। একই সাথে বর্তমানে সামনে এসেছে চায়নার মানুষদের অদ্ভুত ডিম খাওয়ার পদ্ধতি। এর সঙ্গে আপনি কতটা সহমত সেটা জানাবেন এই বিষয়টি সম্পর্কে জানার পর। সবার প্রথমে বেশ কয়েকটি এমন জিনিস যা আপনাকে অবাক করবে। এখানে দেখুন, বলতে পারবেন এগুলি কি? প্রথম নজরে দেখে মনে হচ্ছে হয়তোবা পশুদের ক্ষেত থেকে তাড়ানোর জন্য এরকম পুতুল বানিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এনারা মানুষ। কিছুদিনের মধ্যেই কোনো ম্যাজিক শো অথবা স্ট্রিট পারফর্মার হিসাবে এনাদের দেখতে পাওয়া যাবে। এরপর এখানে পেনের এরকম ইঙ্ক চোখে পড়ে না বললেই চলে। এগুলি দিয়ে যা লেখা হবে তাই 3Dতে কনভার্ট হয়ে যাবে। এই পেনের মধ্যে এমন এক ধরনের লিকুইড থাকে যা হাওয়ার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ফুলে যায়, সঙ্গে সলিড হয়ে যায়। এরপর এখানে দেখুন, বর্তমান দিনের ফ্যাশনেবল জিন্স তৈরি হচ্ছে রীতিমতো লেজার লাইটের সাহায্যে। এর ছেঁড়া ফাটা অংশ তৈরি করা হচ্ছে। এরকম জিন্স দেখে বোঝাই যায় না যে এই জিন্সের তৈরির পদ্ধতি এতটা ভিন্ন হতে পারে। এরপর এখানে এমন কয়টি জিনিস যা আপনাকে অবাক করবে। সবার প্রথমে এই ব্যক্তিরা এত পরিমাণে মাছ কেন ফেলে দিচ্ছেন, আবার সেটা বীজের মতো করে? এই দৃশ্যটি ইন্দোনেশিয়ার। প্রায়ই এখানে এরকম ঘটনা দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া সমুদ্রে ঘেরা দেশ, আর তাই প্রায়ই এখানে সমুদ্রের কিনারাতে এরকম মৃত মাছ জমা হয়, আর এখানকার চাষিরা সেই মৃত মাছকে এনাদের চাষের জমিতে ছড়িয়ে দেন জমি উর্বর করার জন্য। এরপর এখানে দেখুন, স্ট্রংগেস্ট গ্লু। একবার কোনো মানুষ এই গ্লুতে আটকে গেলে তাকে ছাড়ানোর জন্য আরও 2-3 জন লোকের প্রয়োজন হয়। প্রাণীদের মারার জন্য গ্লু ট্র্যাপ তৈরি করা হয়, আর সেই গ্লু ট্র্যাপে পড়লে তাদের কি অবস্থা হয় সেটা বোঝানোর জন্য এরকম ট্র্যাপ তৈরি করা হয়েছিল। এরপর এখানে ভিন্ন ধরনের এই ব্রিজটিকে দেখুন, বাকি ব্রিজ থেকে একটু আলাদা, সম্পূর্ণ ভাসমান এই ব্রিজটি, কিন্তু তা সত্ত্বেও ব্রিজটির ওপর দিয়ে একবারে 10টির বেশি গাড়ি যাতায়াত করতে পারে, যা সত্যিই অসাধারণ। এরপর এখানে এই জিনিসটিকে দেখুন, এটি অদ্ভুত একটি জিনিস। হতে পারে এর সম্পর্কে আপনি প্রথমবার জানবেন। এর নাম আইডার ডাউন। এগুলি হাইড্রোফোবিক হয়, জলে চট করে ভেজে না। এর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এগুলি অত্যন্ত দামি হয়, খুব কম পরিমাণে পাওয়া যায় এই জিনিস। আর এত কম পরিমাণে উৎপাদন হওয়ার কারণ এগুলিকে চাষ করা যায় না, অথবা মানুষের দ্বারা তৈরিও করা যায় না। বিশেষ বিশেষ আইল্যান্ডে যেতে হয় এই জিনিসগুলিকে জোগাড় করার জন্য, যেখানে গিয়ে এমন ডাক খুঁজে বার করতে হয় যারা হ্যাচিংয়ে বসেছে। মহিলা ডাকরা হ্যাচিংয়ের সময় ডিম গরম করার জন্য নিজেদের বুকের কাছে থাকা পালক ছিঁড়ে বাসায় রাখে, যে পালককেই আইডার ডাউন বলা হয়। এখনো পর্যন্ত সবচেয়ে হালকা, মোলায়েম আর সবচেয়ে গরম ফাইবার এই জিনিসগুলি। এজন্য এই জিনিসগুলি দিয়ে ধনী ব্যক্তিদের জন্য ব্ল্যাঙ্কেট অথবা পিলো তৈরি করা হয়, আর এরকম এক একটি ব্ল্যাঙ্কেটের দাম 6 লাখের বেশি হয়ে থাকে। আর এই বিষয়টি আরও একবার এটা প্রমাণ করে যে দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যার প্রয়োজন মানুষের পড়ে না। এরপর এখানে এই অদ্ভুত বিষয়টি, মাথা ছাড়াও মনের ভাব প্রকাশ করা যাচ্ছে। বাস্তবে এটি রোবট তৈরির ফ্যাক্টরি। না দেখলে বিশ্বাসই করা যেত না। জানা অজানা যে কোনো মানুষের ফেসের মতো করে রোবট তৈরি করা সম্ভব এখানে। আর এই রোবটগুলি সুন্দরভাবে কথাও বলতে পারে। অর্ধেক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রোবট তো মনের ভাব প্রকাশ করতেও শুরু করে দিয়েছে। এরপর একটি অদ্ভুত বিষয়, আপনি কি জানেন যে বর্তমানে গরু মহিষেরাও এরকম মানুষের মতো করে VR টেকনোলজি ইউজ করছে, যে VR চোখে দিলে চোখের সামনে একটি নকল দুনিয়া তৈরি হয়ে যায়। বহু মানুষ এই VR-এ গেম খেলতেও পছন্দ করে, কিন্তু কেন এমন ব্যবস্থা নেওয়া হয়েছে? বাস্তবে রাশিয়াতে এরকমটা করা হয়েছে। গরু মহিষদের চোখে এই VR পরিয়ে দিচ্ছে তারা। রাশিয়াতে বেশিরভাগ সময়তে ঠান্ডা থাকে আর সমস্ত এরিয়া বরফে ঢেকে যায়। এরকম অবস্থাতে সেখানে সমস্ত ঘাস নষ্ট হয়ে যায়, আর যেটুকু যা ঘাস অবশিষ্ট থাকে তাও শুকিয়ে যায়। এজন্য গরুরা মানসিকভাবে এনজাইটির শিকার হয়, তাদের মনে দুশ্চিন্তা তৈরি হয়। এর প্রভাব সরাসরি তাদের শরীরের ওপর পড়ে, আর এতে দুধ উৎপাদন কমে যায়। কিন্তু এই VR গগল এই সমস্যার সমাধান করে দিয়েছে তাদের মতে। তারা মনে করে গরু মহিষদের এই VR পরিয়ে দিলে তারা সবুজ ক্ষেত দেখতে পায়, সঙ্গে সবুজ ঘাস দেখতে পায়, যার ফলে তাদের মনে হয় তারা সবুজ
সবুজ খেতে আছে আর সবুজ ঘাসও খাচ্ছে। এরকমটা করলে তারা মানসিক শান্তি পায়, আর তাদের এই মানসিক শান্তি দুধ উৎপাদনের পরিমাণ অটোমেটিক বাড়িয়ে দেয়। এরপর এই ওয়াটার সার্ফিং, যে ওয়াটার সার্ফিংকে অত্যন্ত রোমাঞ্চকর মনে হয়, আমরা তো এমনটাই দেখি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ওয়াটার সার্ফিংকে সবচেয়ে বোরিং অ্যাডভেঞ্চার বলা হয়। এজন্য অত্যন্ত আগ্রহ থাকা সত্ত্বেও বহু মানুষ শুধুমাত্র অধৈর্য হয়ে এই ওয়াটার সার্ফিং মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু কেন? প্রথমত, এই ওয়াটার সার্ফিংয়ের ট্রেনিং নিতে হয় অনেকটা এরকমভাবে, আর তারপর যখন তারা সার্ফিং শিখে যায় তখন আসে সার্ফবোর্ড নিয়ে সমুদ্রে যাওয়ার পালা। এখানেই ঘটে যত বিপত্তি। ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ঢেউয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়। বাস্তবে যেমন ঢেউতে সার্ফিং করা সম্ভব, এরপর ঘন্টার পর ঘন্টা রোদে তাপে দাঁড়িয়ে ঢেউয়ের জন্য অপেক্ষা করতে করতে এক সময় তারা অধৈর্য হয়ে পড়ে। আর কখনো কখনো তো এমনটাও হয় যে সারা দিন অপেক্ষা করেও সেরকম ঢেউ পাওয়া যায় না যেরকম ঢেউ প্রয়োজন। এজন্য বহু ওয়াটার সার্ফিং প্রেমী শুধুমাত্র এই ওয়েটিং পিরিয়ডেই ওয়াটার সার্ফিং ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর পৃথিবী একটি বড় চুম্বক, সেটা তো আপনি জানেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে নর্মাল চুম্বক কত প্রকারের হয়? আর সাথে এই চুম্বকগুলির আকর্ষণ ক্ষমতাও আপনাকে ভাবাবে। সবার প্রথমে সবচেয়ে পাওয়ারফুল চুম্বক অর্থাৎ ম্যাগনেট, নিওডিমিয়াম ম্যাগনেট, যেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা 0.00005 টেসলা, সেখানে এই ম্যাগনেটের আকর্ষণ ক্ষমতা 1.4 টেসলা। এতটা বেশি আকর্ষণ ক্ষমতা হওয়ার জন্য যখন এই প্রকারের দুটি চুম্বক একে অপরকে আকর্ষণ করে তখন ক্ষণিকের মধ্যে দুটি চুম্বকই এরকমভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর এই চুম্বক এগুলিকে বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে থেকে আমরা পেয়ে থাকি। এগুলি পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেটের পাওয়ার হয় 0.001 টেসলা। এরপর এই ম্যাগনেটের পাওয়ার হয় 0.001 টেসলা। এরপর এই ম্যাগনেটগুলি, এগুলির নাম ইলেকট্রোম্যাগনেট। এর ম্যাগনেটিক পাওয়ার এত বেশি যা 7 টেসলা হয়। কিন্তু এই ম্যাগনেট টেম্পোরারি হয়। লোহার উপর তামার তার জড়িয়ে ইলেকট্রিসিটি দিলে এর মধ্যে আকর্ষণ ক্ষমতা আসে, আর ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে এই ম্যাগনেট নর্মাল লোহা হয়ে যায়। এরপর এই প্রাণীটিকে দেখুন। এই প্রাণীগুলির নাম স্প্যানিশ ডান্সার। এই প্রাণীগুলির শারীরিক গঠন এবং গায়ের রং হুবহু স্পেনের ট্র্যাডিশনাল ডান্সারদের মতো, এজন্য এদের নামই স্প্যানিশ ডান্সার রেখে দেওয়া হয়েছে। এরপর এখানে এই আলমারিটিতে ভিন্ন ধরনের লক লাগানো হয়েছে। ইনভিজিবল বললেও ভুল বলা হবে না। বাস্তবে এখানে যে লক আছে সেটি ম্যাগনেটিক লক, আর এই লক খোলার জন্যও ম্যাগনেটিক চাবি আছে। এরপর এখানে ওয়াইনের বোতলটি, বাস্তবে এটি কোনো বোতলই নয়, সঙ্গে এই কোকাকোলার ক্যানটিও। আসলে এগুলি পেপার আর্ট, যার মধ্যে প্রতিটি আর্টই অত্যন্ত রিয়েলিস্টিক, সঙ্গে অত্যন্ত অসাধারণ। এরপর জাপানের এই টেকনিকটিকে দেখুন। একে বলা হয় সোশিমোনো টেকনিক। পেরেক ছাড়া ফার্নিচার তৈরি করা হয় এই পদ্ধতিতে। এই পদ্ধতিটি 2000 বছরের বেশি পুরনো। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, বাস্তবে এই পদ্ধতিটি তার থেকে অনেকটা বেশি কঠিন, কারণ কাঠ সামান্য একটু বেশি অথবা একটু কম কাটা হয়ে গেলে ফার্নিচার তৈরি করা যায় না এক্ষেত্রে। এজন্য জাপানের অভিজ্ঞ কারিগরেরাই শুধুমাত্র পারে এই পদ্ধতিতে ফার্নিচার তৈরি করতে। এরপর এখানে দেখে যা মনে হবে বাস্তবে তা নয়। সবার প্রথমে চায়নার মানুষদের খাবার দাবার অন্যান্য দেশের থেকে একটু আলাদা, এমনটা আপনি জানেন। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে চায়নার মানুষেরা যে ডিম খায় সেই ডিম আমাদের খাওয়া ডিমের থেকে অনেকটা আলাদা। যেখানে আমরা আনফার্টিলাইজড এগ খেতে পছন্দ করি, সেখানে চায়নার মানুষ ফার্টিলাইজড এগ খেতে পছন্দ করে, এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে আপনি কতটা সহমত জানাতে পারেন কমেন্ট বক্সে। যে এগে মুরগির বাচ্চার জন্ম হয়ে গেছে তবে ডিম ফুটে বেরোয়নি, তারা মনে করে এরকম ডিম খেলে তারা বেশি পরিমাণে নিউট্রিশন পাবে, সঙ্গে প্রোটিন পাবে। তবে এই বিষয়টি বেশিরভাগ মানুষকে অবাক করেছে। এরপর এখানে এই গরুটিকে কি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে? দেখে এমনটাই মনে হচ্ছে, তবে বাস্তব বিষয়টি সম্পূর্ণ আলাদা। গরু মহিষদের যখন কোনো শারীরিক সমস্যা দেখা দেয় আর এরকম অবস্থাতে যখন তাদের ইনজেকশন দিতে হয়, তখন এই পদ্ধতি বেছে নেওয়া হয়, কারণ কাজ থেকে ওষুধ ইনজেক্ট করা অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ, আর তাই এই পদ্ধতিতে দূর থেকে খুব সহজেই ওষুধ ইনজেক্ট করা যায়। এরপর এখানে বেশ কয়েকটি মেশিনের কাজ করার টেকনিক যা বাকি মেশিন থেকে অনেকটা অ্যাডভান্স। সবার প্রথমে ফ্লাওয়ার পিকিং মেশিন।
একটি বড় টিউলিপ গার্ডেনে অনেক পরিমাণে টিউলিপ ফুটে থাকে, এজন্য এই টিউলিপ তোলা অনেকটা সময় সাপেক্ষ কাজ, সঙ্গে ফুলের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকম সিচুয়েশনে এই ফ্লাওয়ার পিকিং এগ্রিকালচার মেশিনটি অত্যন্ত সুন্দরভাবে সঙ্গে অত্যন্ত সহজভাবে গার্ডেন থেকে সমস্ত ফুল তুলে দিতে পারে। এরপর এর নাম প্ল্যান্ট ট্রিমার মেশিন। গাছগুলিকে ট্রিম করে সঠিক শেপে আনতে সাহায্য করে এই মেশিন, যে কোনো সাইজের গাছকে রাউন্ড শেপে কেটে দিতে পারে। এরপর বেড মেকিং মেশিন। চারা রোপণ করার আগে মাটিকে সঠিক আকার দিতে হয়, আর এই আকার দিতে সাহায্য করে এই মেশিনটি। এরপর এই মেশিনটি প্লাস্টারের কাজে সাহায্য করে এই মেশিন। খুব কম সময়তে দেওয়ালে থাকা সিমেন্ট বালিকে স্মুথ করতে সাহায্য করে। এরপর এই যে মেথডটি, এটাকে বলা হয় প্রিকাস্ট কংক্রিট কনস্ট্রাকশন মেথড। এমার্জেন্সি সিচুয়েশনে যখন বিল্ডিং তৈরি করতে হয় তখন কিছু কিছু ক্ষেত্রে এই পদ্ধতিতে বিল্ডিং তৈরি করা হয়। বিশেষ করে সাল 2020-তে বহু বিল্ডিং এরকম পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এখানে বিল্ডিং তৈরির যাবতীয় কিছু ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর ট্রান্সপোর্টের মাধ্যমে কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসা হয়। এরপর এই রোলার মেশিনটি, এর নাম হাই এনার্জি ল্যান্ড ব্যাগ। এর চাকার এরকম ধরনের জন্য খুব সহজেই মাটিকে শক্তভাবে বসানো সম্ভব। এরপর এটি তো সবচেয়ে অসাধারণ স্যান্ড ফিলিং মেশিন। এই মেশিনটি নিচে থেকে বস্তাতে বালি ভর্তি করতে পারে, আর শুধু বালি ভর্তি করা নয়, বস্তার মুখ পর্যন্ত বেঁধে দিতে পারে। এবার সানফ্লাওয়ার থেকে সানফ্লাওয়ার অয়েল তৈরি করা হয়, এমনটা তো আপনি জানেন, কিন্তু কিভাবে এই সানফ্লাওয়ার অয়েল তৈরি করা হয় এই প্রসেসটি বেশ অসাধারণ। সবার প্রথমে এই ফুল, এর প্রধান বিশেষত্ব হলো ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে, আর পুরো দুনিয়ার 30% সানফ্লাওয়ারের যোগান দেয় শুধুমাত্র ইউক্রেন। এই সানফ্লাওয়ার চাষে সময় লাগে 3 মাস। 3 মাস পর ফুল তেল তৈরির মতো হয়ে যায়, আর তখন এই ফুলগুলিকে কেটে এরই কাণ্ডের ওপর গেঁথে দেওয়া হয় 1 সপ্তাহের জন্য, যেন ফুলগুলি সঠিকভাবে শুকিয়ে যায়। এরপর ফুলগুলিকে পিটিয়ে পিটিয়ে এর থেকে বীজ ছাড়িয়ে নেওয়া হয়। তারপর ফ্যাক্টরিতে এই বীজগুলিকে নিয়ে গিয়ে একটি বড় মেশিনের মধ্যে দেওয়া হয়। এখানে এই বীজগুলি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর অন্য একটি মেশিন এই বীজ থেকে খোসা ছাড়িয়ে দেয়। তারপর একটি ওভেনে এই বীজগুলিকে রোস্ট করা হয়, আর তারপর একটি মেশিনের সাহায্যে প্রেসার দিয়ে এই বীজ থেকে অয়েল বের করে নেওয়া হয়। এরপর এই তেলকে ফিল্টার মেশিনে দিয়ে ফিল্টার করে নেওয়া হয়, আর রিফাইন্ড হয়ে যাওয়ার পর বোতলে ভর্তি করে নিলে তৈরি হয়ে যায় সানফ্লাওয়ার থেকে সানফ্লাওয়ার অয়েল। এরপর এখানে দেখুন, দেখে মনে হচ্ছে পৃথিবীর একেবারে কাছে চাঁদ চলে এসেছে, আর এই দৃশ্যটি দেখার জন্য বহু মানুষ এই জায়গাটিতে যায়। আসলে এটি হলো বিশাল আকারের একটি বিল্ডিং, আর এই বিল্ডিংটি সম্পূর্ণ রাউন্ড শেপে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটির নাম MSG স্পেয়ার। ইউএস এর লাস ভেগাসে এই বিল্ডিংটিকে তৈরি করা হয়েছে। গোলাকার এই বিল্ডিংটি চারদিকে 12 লক্ষের বেশি LED স্ক্রিন লাগানো আছে, আর এই বিল্ডিংটি 366 ফিট লম্বা, সঙ্গে 516 ফিট চওড়া। এত বড় সাইজের এই বিল্ডিংয়ে যখন একসঙ্গে 12 লক্ষ LED স্ক্রিন জ্বলে ওঠে, তখন চাঁদ থেকে শুরু করে আর্থ, সঙ্গে মানুষের চোখ, সাথে ফুটবল স্পষ্টভাবে দেখা যায়, আর সেগুলিও সম্পূর্ণভাবে রিয়েলিস্টিক মনে হয়। এজন্য শুধুমাত্র এই বিল্ডিং একবার দেখার জন্য বহু দূর থেকে মানুষ এই জায়গাটিতে যায়। এরপর এখানে পৃথিবীর বেশ কয়েকটি এমন জায়গা যেগুলি সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঞ্জারাসও। সবার প্রথমে এই জায়গাটি, এর নাম কেজেরাক বোল্টেন। এই জায়গাটি রয়েছে নরওয়েতে। সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে এটি অত্যন্ত বিপজ্জনক। দুটি পাহাড়ের মাঝে 989 মিটার উচ্চতায় আটকে রয়েছে একটি পাথর। বছরের পর বছর বহু মানুষকে আকৃষ্ট করে চলেছে, সঙ্গে বিস্মিত করে চলেছে এই জায়গাটি। এরপর চায়নার এই এলিভেটরটি, এখনো পর্যন্ত কাঁচের তৈরি এটি সবচেয়ে উঁচু এলিভেটর। এটি রয়েছে চায়নার ঝাংজিয়াজিতে। সঙ্গে পাহাড়ের উপরে থাকা এই বৌদ্ধ মন্দিরকে দেখুন। এই জায়গাটি যেমন বিপজ্জনক তেমনই রোমাঞ্চকর। এরপর ট্রোলটুঙ্গা। নরওয়ের এই জায়গাটি যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। পাহাড়ের এই কর্নারটি মানুষকে আকৃষ্ট করে চলেছে বছরের পর বছর ধরে, আর এখানে সেফটির জন্য আলাদা করে তেমন কোনো বন্দোবস্ত নেই। পাহাড়ে ঘেরা এই বিপজ্জনক আর এই সুন্দর জায়গাগুলিতে তারাই যেতে পারে যারা অত্যন্ত সাহসী হয়।